الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. حديثة الكبرى رضي الله تعالى عنها ولحفظ مدرسة عظيم الشان ওয়াজুদ ওয়াল মাহফিলের আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মজলিসে উপস্থিত হয়ে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন যে আমার বান্দা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসে দ্বীনি নসিহত শুনবে আমলের নিয়তে ইখলাসের নিয়তে, আল্লাহ হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহফিল শেষ হওয়ার পর একজন ফেরেশতা ঘোষণা করে দেয়, যে সমস্ত মানুষ যে সমস্ত আমার বান্দারা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসেছিল, তোমরা ঘোষণা করে দাও যে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদেরকে জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতে মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম দোস্তর ভাই বুজুর্গরা, বহুদিন তো আমরা রাস্তাঘাটে অনেক সময় কাটিয়েছি। আজকে এই দ্বীনি মজলিস দ্বীনি আদারা কোরআনের মজলিসে কোরআনের সামিয়ানার তলে আজকে আমরা বসে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য ইখলাসের নিয়তে বসে দিলের কান দিয়ে আমলের কথাগুলো শুনব। কালকে আর এই দিন আর এখানে মাহফিল হবে না, আমি আপনি আসবো। বাজার ঘাটে রাস্তাঘাটে প্রতিদিন
ঘোরাফেরা করি, কেউ বাধা দেবে না, কিন্তু আজকে আমার নিয়তকে, আমার দিনকে, আমার মনকে বুঝাই যে আজকে আমার রাস্তাঘাটে সময় কাটানোর সময় না, আজকে আমার দিনে আলোচনা, দিনে কিছু কথা শোনা সময়, এই সময়কে নষ্ট না করে একদিন এই সময়ের জন্য আফসোস করতে হবে। একদিন এই সময়ের জন্য আমাকে আফসোস করতে হবে যে এমন একটা দিন চলে গিয়েছে, দিনে আলোচনা কোরআনের কথা বলা হয়েছে, অথচ আমার গাফলতির কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে শুনতে পারে না। এই জন্য আমার একটা সময়কে কাজে আজকে দুনিয়ার মধ্যে ফিতনা বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে গুনাহ বেড়ে গিয়েছে, যার কারণে দুনিয়ার মধ্যে রাহাজানি, খুন খারাপি, রক্তপাত হচ্ছে। মুসলমানকে ইহুদিরা, মুসলমানকে অমুসলিমরা হত্যা করতেছে, জবাই করতেছে। তার কারণ হলো মুসলমানদের ঈমান এখনো মজবুত হয় না, ঈমানের মধ্যে এখনো শক্তি আসে নাই। যদি ঈমান মজবুত হইতো, মুসলমানদের গায়ের মধ্যে হাত দিতে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা ভয় পাইতো। 5 আগস্টের পর আমার মুসলিম ভাইরা, আমার মুসলিম উম্মতেরা ইহুদিদের, অমুসলিমদের, হিন্দুদের গির্জা ভাড়া দিয়েছে, অমুসলিমদের মন্দির ভাড়া দিয়েছে, কিন্তু তার বিনিময়ে অমুসলিম জাতিরা আমার ভাইকে, আমার ভাইয়ের রক্ত আমাকে উপহার দিয়েছে। অমুসলিম ভাই আমার ভাইয়ের রক্ত উপহার দিয়েছে। মুসলমান এখনো ঘুমিয়ে থাকলে চলবে না। মুসলমানের ইমানের জজবা, ইমানের শক্তি দেখানো দিতে হবে যে আমার মুসলিম ভাইকে হত্যা করবা, আমার মুসলমান দেশে থাকবা। ইসকনদের, গুন্ডালিকদের আমার বাংলাদেশের মধ্যে, মুসলমানদের দেশে কোন ইসকন, গুন্ডালিক মুসলমানদের দেশে থাকতে পারবে না। ভারতের দালালি করলে চলবে না। এটা ভারত না, এটা হলো বাংলাদেশ, এটা হলো মুসলমানদের দেশ। এই মুসলমানদের দেশের মধ্যে ভারতের দালালি করলে চলবে না। এই মুসলমানদের দেশের মধ্যে মুসলমানদের রক্ত নিয়ে তোমরা খেলবা, মুসলমানদের দেশের মধ্যে মুসলমানকে জবাই করবা। তোমার এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? এটা তোমার ইহুদি খ্রিস্টানের দেশ না। ভারত চেষ্টা করতেছে মুসলমান দেশকে ভারতের সাথে এক দেশ করার জন্য। ভারতের সরকারকে বন্ধ করে দিতে চাই। মুসলমান দেশ, এই দেশ কখনো তুমি, এই দেশ তুমি দখল করতে পারবে না। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ তোমাকে দখল করতে দেওয়া যাবে না। এই দেশ তুমি দখল করতে পারবে না। এই দেশকে তুমি দখল করতে আসলে মুসলমান তোমাকে জড়াই করবে, এই মুসলমান তোমাকে হত্যা করবে। এই মুসলমানের দেশের মধ্যে তুমি আইসা তোমার গুন্ডালিকদেরকে মুসলমান হত্যা করার জন্য লাগিয়ে দিয়েছ। মুসলমান হিন্দুদের গির্জা ভাড়া দিয়েছে, অথচ মুসলমানদেরকে তারা উপহার দিয়েছে দিনের বেলায় মসজিদ বাংলা। এই জন্য মুসলমান কোন ইহুদির সাথে আপোষ করতে পারে না। মুসলমান কখনো হিন্দুর সাথে আপোষ করতে পারে না। মুসলমান কখনো অমুসলিমের সাথে আপোষ করতে পারে না। মুসলমান কখনো অমুসলিম জাতির সাথে বন্ধুত্ব করতে পারে না। অমুসলিম জাতি ইসকন প্রমাণ করে দিয়েছে। মুসলমান তোমরা এখনো ভুলে আসো, ইসকন প্রমাণ করে দিয়েছে যে মুসলমান কখনো অমুসলিমদের বন্ধু হইতে পারে না। শত্রুই থেকে যায়, শত্রু কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। তাই জন্য আমি বলতে চাই, প্রতিটি জেলার মধ্যে, প্রতিটি রাষ্ট্রের মধ্যে, প্রতিটি থানার মধ্যে ইসকনদের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে যে ইসকন বাংলার জমিনে ঠাঁই পাবে না,
ইসলাম বাংলার জমিনে থাকতে পারবে না। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশে কোন ইহুদি খ্রিস্টান মুসলমানের উপর আক্রমণ করতে পারবে না। তো এই জন্য মেরে মুহতারাম দোস্তর বুজুর্গরা, যেই জায়গায় দেখবেন যে মুসলমানের উপর ইহুদিরা আক্রমণ করতেছে, ওই জায়গার মধ্যে চুপ থাকলে চলবে না, ওই জায়গার মধ্যে বাঘের হুঙ্কার দিতে হবে। যেই জায়গায় দেখতেছেন মুসলমান উপর আক্রমণ আসতেছে, ওই জায়গায় চুপ থাকলে চলবে না, নরম কথা চলবে না, নরম কথা নিয়ে ওই জায়গায় বুঝানো যাবে না। তরবারি দ্বারা তাদেরকে বুঝাইতে হয় যে মুসলমান এখনো মরে যায় নাই, মুসলমানের ঈমান এখনো তাজা আছে, মুসলমানের রক্ত এখনো শেষ হয়ে যায় নাই। মুসলমান পারলে, মুসলমান নিজের জীবন দিয়ে হইল, মুসলমান তার ইসলামকে দুনিয়ার বুকে টিকায় রাখবে। মুসলমান নিজের জীবন দিয়ে হইল নবীর ইজ্জতকে রক্ষা করবে। মুসলমান নিজের রক্ত দিয়ে হইল রাসূলের ইজ্জত দিয়ে কোন মুসলিমকে চিনিমিনি খেলতে দিবে না। মুসলমান যতদিন পর্যন্ত মুসলমানের দেহের মধ্যে রক্ত আছে, ততদিন পর্যন্ত মুসলমান ইহুদি খ্রিস্টানদের সাথে, অমুসলিম ইসলামদের সাথে যুদ্ধ করতে থাকবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত ভাই, ইসলামের বিরুদ্ধে আমাকে আওয়াজ তুলতে হবে, ইসলামের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, ইসলামকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। এই স্লোগান প্রতিটি এলাকায় প্রতিটি ঝাড়ায় থানার মধ্যে এই স্লোগান দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বিরুদ্ধে নিজের জবান দ্বারা যদি শক্তি সাহস দ্বারা যদি তাদেরকে প্রতিহত করতে না পারে, নিজের জবান দ্বারা হলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আওয়াজ দেওয়ার তৌফিক দান করুন।